শেখ শাহজাহানের মোবাইল পেতে মরিয়া সিবিআই। এখনো মেলেনি শাহজাহানের দুটি মোবাইলের খোঁজ। সেই দুটি মোবাইল খুঁজছে সিবিআই। সেই মোবাইলে কি কি রয়েছে সেই বিষয়টি তারা জানতে চান। শাহজাহানের দুটি মোবাইলের খোঁজ এখনো পর্যন্ত সিবিআই দুটি মোবাইলের খোঁজ চালাচ্ছে তারা। শাহজাহানের মোবাইল দুটি খুঁজে পেতে মরিয়া সিবিআই। মোবাইলের খোঁজে জেরার সিদ্ধান্ত শাহজাহানকে। শাহজাহানের দুটি মোবাইল, যে দুটি মোবাইলের খোঁজ পেলে এই তদন্ত সম্পর্কে প্রচুর কিছু তথ্য সামনে আসতে পারে এমনটাই কিন্তু মনে করছে সিবিআই। যে কারণেই এই শাহজাহানের দুটি মোবাইল পেতে মরিয়া সিবিআই। এখনো মেলেনি শেখ শাহজাহানের দুটি মোবাইলের খোঁজ। যে দুটি মোবাইলের খোঁজ পেলে তাদের তল্লাশি অভিযান অনেকটা সুবিধা হবে, সেখান থেকে অনেক তথ্য উঠে আসতে পারে এমনটাই কিন্তু মনে করছে সিবিআই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, কি আপডেট এখনো? দেখো, সিবিআই সূত্র থেকে খবর, মোবাইল এখনো অব্দি কিন্তু মেলেনি এবং 10 দিনের যে কাস্টাডি, সেই কাস্টাডিতে প্রথম দিকে সিআইডির হাতে থাকলেও তখনও তারা মোবাইল উদ্ধার করতে পারেনি। এখন সিবিআই কাস্টাডিতে এলেও এখনো অব্দি সেই মোবাইলের কোনো হদিশ পাওয়া যায়নি। সেই দুটি মোবাইল পেতে মরিয়া সিবিআই আধিকারিকরা। তার কারণ এই মোবাইলের যে সমস্ত ডিলিট কল বা যে সমস্ত চ্যাট হিস্ট্রি রয়েছে সেগুলিকে ডিলিট করা হয়ে থাকলে সেগুলো পুনরুদ্ধারের জন্য সেটাকে ফরেনসিকে পাঠানো হবে, এমনটাই কিন্তু সিবিআই সূত্র থেকে খবর। আর এদিকে যে তার যে নাম্বার, সেখান থেকে যে সিবিআই বা যে কল লিস্ট, সেখানে দেখা গিয়েছে যে একজন বিধায়ককে তিনি ফোন করেছিলেন ঘটনার দিন, অর্থাৎ 5ই জানুয়ারি, যখন ইডির আধিকারিকরা 7:20 নাগাদ শাহজাহানকে ফোন করে। তারপরে একাধিক ফোন স্থানীয় নেতা এবং পঞ্চায়েতের সদস্যদের ফোন করার পরে দুপুর 1:30টা পর্যন্ত একাধিক ফোন করে শাহজাহান। এবং সেখানে একজন বিধায়ক, সেই বিধায়ককে ফোন করে কি কথা হয়েছিল সেই সমস্ত কিছু খতিয়ে দেখছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। আর এই জায়গা থেকেই মোবাইলের এবং ইলেকট্রনিক যে সমস্ত এভিডেন্স সেগুলোকে জোগাড় করে এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করে সন্দেশখালীতে ইডির উপর যে হামলার ঘটনা, সেই ঘটনায় শাহজাহানের যে ভূমিকা রয়েছে সেই তথ্য প্রমাণ কিন্তু জোগাড় করতে আজকে সিবিআই আধিকারিকরা সরাসরি কিন্তু পৌঁছে